আমাকে একজন বলেছেন যে ফরজ নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা নাকি 19 বার পড়তে হয়, 19 বার পড়লে নাকি 19 জন ফেরেশতা তাকে হেফাজত করে, এমন কিছু একটা। মানে এটা আসলে সহি কিনা এটা একটু বলবেন এই বিষয়ে। জি। আর আর হচ্ছে হুজুর, আমি মানে মাগরিবের আগে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। তো এখন নাকি শুনছি নফল নামাজ মাগরিবে না পড়লেও হয়। তো আমি এটা শোনার পর থেকে না আমি এখন ছেড়ে দেই, মানে পড়ি না। সুন্নত পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি না। তো এটা তো আমি অবহেলা করি না, নেই বললে আমি পড়ি না। আমার না পড়াটা ঠিক হচ্ছে কিনা নাকি পড়বো, এই বিষয়ে একটু বলবেন। জি, প্রিয় বোন আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নামাজে শয়তান ধোঁকা দিতে পারে না বা এই জাতীয় কিছু, এটা কি ঠিক? 19 জন ফেরেশতা তাকে হেফাজত করেন। আসলে আল্লাহর নামের বারাকার তো অসংখ্য, এটা অগুন্তি, এর কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নিয়ে কোনো কাজ শুরু করলে বারাকা হয়ে থাকে। তবে বেজুর সংখ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাই ভালো। এবং 19 বার ওই যে আপনার আলাইহা তিসআতা আশার জাহান্নামের ফেরেশতা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে 19 জন আছেন, আল্লাহ পাকের বরকতি নামের উসিলাতে যদি বিসমিল্লাহ শরীফকে 19 বার পড়া হয় তাহলে বুজুর্গানে দিনের অনেকেই বলে থাকেন যে আল্লাহ তাআলা এই তার নামের বারাকাতে ফেরেশতাদের ধর পাকড় থেকে কাল কিয়ামতে তাকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ আরও বেশি করে পড়ব, অসুবিধা নেই, তবে এই সংখ্যাও পড়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মালিকে কায়সার, রোমক সম্রাট, তার মাথা ব্যথার জন্য কোনো উপায় না পেয়ে লিখতেন যে আমার মাথা ব্যথাতে ভালো হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে পাঠিয়ে দিলেন যে এই টুপি পড়ুন। তো এই টুপি তিনি যখন পরেন মাথা ব্যথা থাকে না, টুপি খুলে ফেললেই মাথা ব্যথা হয়। তো টুপির মধ্যে কি মাজেজা আছে, হিকমত কি, এটা দেখলেন যে এর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের বারাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখেরাতে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন, শিফা হবে, এটা তো বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এই জন্য বোন এই আমল করবেন, অসুবিধা নেই এতে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আগে মাগরিবের পরে নফল নামাজ পড়তেন, কেউ বলেছে নফল নামাজ নেই এই জন্য তিনি পড়ছেন না, আসলে কোনটি সঠিক এবং কি করা উচিত? মাগরিবের পরে নফল নেই কথাটা সঠিক নয়। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরে মাগরিবের পরে যে বাদাল ফরজ সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত থেকে নিয়ে 20 রাকাত পর্যন্ত নফল আওয়াবিন পড়তেন। তো এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই প্রমাণিত। সুতরাং যিনি বলেছেন যে কোনো নফল নেই তার কথাটা সঠিক নয়। বোন সুন্নতে মুআক্কাদার পরে যতটুকুন পারেন সম্ভব হলে 2, 4, 6 রাকাত নফল পড়ে নেবেন, এতে আপত্তি নেই। এবং 2 রাকাতও যদি পড়েন তাহলে ওটা ঠিক আছে, ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। একটা আমল শুরু করলে সেটাকে ধারাবাহিকভাবে করে যাওয়া এটাই হলো মুমিন বান্দার কাজ। কারণ আল্লাহ পাক ছোট্ট কোন আমলের ওসিলা হোক না নফল, যদি এইটুকুনের ওসিলায় আমার ফরজের ঘাটতি পূরণ করে দিয়ে আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়, তাহলে এটাই আমার জীবনের পরম পাওয়া হবে। এই জন্য এটা চালিয়ে যাওয়া উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ।